নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো বৃষ রাশির 1 তারিখ থেকে 15 তারিখ নভেম্বর মাস কিরকম যেতে চলেছে। আপনাদেরই রিকোয়েস্টে আমরা মাসিক রাশিফলটাকে দুটো ভাগে করছি, 1 থেকে 15 তারিখ এবং 16 তারিখ থেকে 30 বা 31 তারিখ যে কদিন থাকবে সেই মাসের। তো আজকে কথা বলবো 1 তারিখ থেকে 15 তারিখ বৃষ রাশির কিরকম যেতে চলেছে নভেম্বর মাস। বুহারি বাবু। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। বৃষ রাশির প্রথমে যদি আমি স্বাস্থ্যটা দেখি, বৃষ রাশির ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। বৃহস্পতি আমাদের যেটা দেখায় সেটা হচ্ছে লিভার, বৃহস্পতি সেটা হচ্ছে স্টমেক, এবং বৃহস্পতি হচ্ছে আমাদের অনেক সময় ফ্যাটি লিভারের একটা টেন্ডেন্সি থাকে। ওকে, তাহলে এই জায়গা থেকে বৃষ রাশি যারা, তারা অনেক সময় কিন্তু যেহেতু বৃহস্পতি বক্রী, আমাদের রসনাকে বশে আনতে হবে। তার মানে আমরা খাবো সবই, সেই জায়গায় পরিমিত খাবার, চর্বি জাতীয় জিনিস না খাওয়া, এবং স্বাস্থ্য মানে সব জায়গায় প্রতিটা শাস্ত্রেই লেখা আছে যে পরিমিত আহার করো এবং সুস্থ থাকো। এই থিওরিটা যদি বৃষ রাশি জাতক জাতিকারা মানে, তাহলে কিন্তু নভেম্বরের 1 থেকে 15 তারিখে কোনো প্রবলেম নেই। যেহেতু 16 তারিখ থেকে 30 তারিখ পরে আলোচনা হবে, সেটা পরের ভিডিও আপনারা দেখতে পাবেন। কিন্তু অসাবধানে থাকলে এই লিভার, এই স্টমেক, এই আপনাদের মানে ফ্যাটি লিভার, এগুলো কিন্তু প্রবলেম আসবে। মানে খাওয়া দাওয়াটা একটু রেস্ট্রিকশনের মধ্যে করতে হবে এই কদিন। সবকিছু করবে রুটিনে এবং ডিসিপ্লিনে। ওকে, কারণ যেহেতু এখানে বৃহস্পতি বক্রী, আমাদের অনেক সময় অনেক কিছু ইচ্ছা করবে। যেমন যদি আপনারা গুড় খাবেন, কিন্তু চিনিটা সরিয়ে দেবেন, চিনি খুব একটা খাবেন না, কারণ এখানে শুক্রের ঘরে বৃহস্পতি বক্রী, চিনিটা একটু বর্জন করা ভালো। কিন্তু মিষ্টি আবার আমাদের শরীরে লাগে, সেই কারণে এখানে যদি 1, 2, 3, 4 চতুর্থপতি রবি, সেই যেমন বিদ্যাক্ষেত্রে, এরপরেই আসবো বিদ্যা, চতুর্থ ঘর। বিদ্যাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রবি এখানে কিন্তু অনেকটাই মানে নিচের দিকে চলে গেছে। তুলা রাশি ডিগ্রিতে সেরকম সবে সবে শুরু হয়েছে। তা সেই জায়গা থেকে কি হবে না, নিচস্থ যেহেতু ফল একটা চতুর্থপতি আপনাদের ষষ্ঠ স্থানে আসবে, সেখান থেকে কিন্তু বিদ্যার থেকে একটু বাধা আসবে। তথাপি এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা যদি একটা, আমি টিপসও এই ক্ষেত্রে বলে দিচ্ছি, আপনারা কি করবেন, যেখানেই বেরোন, বিশেষ করে বিদ্যার্থীরা যেখানেই বেরোন, যখনই বেরোন, একটু গুড় খেয়ে তারপর জল খেয়ে বেরোবেন। গুড় হচ্ছে রবির প্রতীক। গুড় খেলে কিন্তু অনেকটাই রবির পজিটিভ একটা সাপোর্ট পাওয়া যায়। এবার আসি রিলেশনে। রিলেশন, প্রেম, বা যাদের আপনারা মানে বন্ধু বান্ধব যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কের দিকটা আমরা যদি দেখি, সেটা আসছে কিন্তু কন্যা রাশি, এবং কন্যা রাশিতে কেতু আছে। এই কন্যা রাশিতে কেতু থাকলে পঞ্চম ঘরটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেমের দিক দিয়ে বাধা, এবং প্রেমের দিক দিয়ে পরিবেশ পরিস্থিতি, বাড়ি ঘর দরের থেকেও কিন্তু অযাচিত একটা প্রবলেম এসে যায়। যারা মানে বিয়ের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু জানে না, হঠাৎ করে জেনেও কিন্তু সেখান থেকে একটা প্রবলেম দিকে যাবেন। কিন্তু আপনারা যেহেতু বৃহস্পতি বক্রী অক্টোবর থেকে হয়েছে, ফেব্রুয়ারি অবধি থাকবে, কিছুটা আপনারা মাইলেজ পাবেন। কারণ কি, বৃহস্পতি বক্রী হলেও একটা দৃষ্টি আছে, সেই দৃষ্টির থেকে আরো ভালো ফল পেতে গেলে আপনারা যেটা করবেন, যে প্রতিদিন যখন বেরোবেন আপনারা কপালে একটা কেশরের তিলক দিয়ে বেরোবেন, তাহলে ভালো হবে। এবার আসি বিবাহের দিকেও তাই, রিলেশন বা বিবাহের দিকেও তাই করবেন। বিবাহে যারা ম্যাচুরিটিতে বাধা হচ্ছে সেগুলো দেখে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে চতুর্থপতি রবি ভালো অবস্থায় নেই, বাস্তুটাও কিন্তু দেখাতে হবে। অনেক সময় কি হয়, আমাদের গ্রহ ভালো, আমাদের কর্ম ভালো, কিন্তু বাস্তুর দিক দিয়ে যখন প্রবলেম হয়, তখন আমরা বুঝতে পারি না কেন হচ্ছে, কিন্তু হয়ে গেল। অনেক সময় দেখবেন বাইরে আমরা খুব ভালো আছি, ঘরে ঢুকলেই অশান্তি, ঘরে ঢুকলে শরীরটা কেমন করছে, মনটা কেমন করছে।
তো সেই জায়গা থেকেও প্রবলেম হয়। ভাগ্য, কেরিয়ার, বিজনেস যদি আমরা দেখি, ভাগ্য হচ্ছে নবম স্থান। নবম স্থান বৃষ রাশির নবম স্থান কিন্তু শনিদেব বক্রী হয়ে আছে। সেখানে কিন্তু একটা জিনিস করবেন, বৃষ রাশি যেহেতু নবম দশমপতি আপনাদের শনিদেব, শনিদেবের মানে শনিদেবকে ঠিক করতে গেলে বা শনিদেবকে শুভ অবস্থানে আনতে গেলে সেখানে আপনারা ওম নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জল দেবেন। জল দেবেন, জল দিয়ে অভিষেক করবেন, গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, ওম নমঃ শিবায় বলবেন। তাহলে ভাগ্যপতি শনিদেব কিন্তু অনেকটাই আপনাদের ভালো ফল দেবে, নবম এবং দশমপতি। আমি বিশেষ করে 2024-এ বেশিরভাগ জায়গায় যেটা সিগনিফিকেন্ট একটা ব্যাপার, 2024টা হচ্ছে শনিদেবের। এই শনিদেব কিন্তু কর্মফল দাতা। যারা ঠিকভাবে সঠিকভাবে সবাই কর্ম করে, সবাই সৎ, সবাই, আমি ওই সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আমরা জ্ঞানে অজ্ঞানে পাড়া প্রতিবেশী বা পরিবেশের জন্য আমাদের একটু এপাশ ওপাশ ভুলভাল হয়েই যায়, সবারই হবেই, মানুষ আমাদের হবেই। সেই জায়গা থেকে যদি আমরা স্যারেন্ডার করি, কারণ আমরা দুটো জিনিস ভুলে গেছি আজকের দুনিয়ায়, যদি দুটো জিনিস আমরা ধরে থাকি, যে কোনো রাশি লগ্ন যাই হোক, প্রথম কথা হচ্ছে ধন্যবাদ জানাবো, ভগবানকে ধন্যবাদ জানাবো যে তোমায় ধন্যবাদ, তুমি যতটাই দিয়েছো, যা দিয়েছো, মোটা ভাত কাপড়, হ্যাঁ মোটা ভাত কাপড় খেয়ে পরে আমি ভালো আছি, এবং তার কাছে স্যারেন্ডার করব। এই স্যারেন্ডার করতে লোকে ভুলে গেছে। যত স্যারেন্ডার করব, যত তার কাছে ধন্যবাদ চাইবো, তার কাছেও কিন্তু একটা মানে দয়া আমরা পাবই, কৃপা আমরা পাবই। এবং বিধির বিধান বিধি ঠিক করতে পারে, আর কেউ পারে না। আমরা দেখেছি অনেক জায়গায়। সেখান থেকে এমনও হয়েছে গোল্ডেন স্পুন নিয়ে জন্মেছে, কিন্তু যাওয়ার সময় তার ফুটো করিও নেই। আবার কিছু ফুটো করি নিয়েও জন্মায়নি, গোল্ডেন স্পুন নিয়ে মারা গেছে। সুতরাং সেই জায়গা থেকে 9 কে 6, 6 কে 9, একমাত্র সেই 96 জায়গায় 69 সেই করতে পারে। সেই জায়গা থেকে যদি আমরা একবার বিশ্বাস করি, ভরসা করি, আমরা যদি হেরে না যাই, কারণ সবকিছু শেষ আছে। যেমন আনন্দে করলেও আনন্দেরও শেষ আছে, দুঃখেরও শেষ আছে। এই যে দুঃখের শেষ আছে, সেই জায়গা থেকে আজকে যারা কমেন্ট করে তাদের কাছে অন্তত একটা স্মার্টফোন আছে, তাদের কাছে অন্তত নেট আছে, তাদের কাছে তারা দেখতে পাচ্ছে। অনেকের কাছে সেই স্মার্টফোনটাও সে ভাবতে পারে না, একটা ছোট ফোনও সে ভাবতে পারে না। আজও সেই বাড়ি থেকে বেরোলে তার বাড়ির লোক চিন্তা করে কোনো খবর নেই কখন আসবে। তাহলে সেই জায়গা থেকে আমরা যদি নিজেদের আবার ওঠাই, তাকে স্যারেন্ডার করি আর ধন্যবাদ চাই, সে নিজে এসে, যাকেই আপনারা বিশ্বাস করুন, তিনি নিজে এসে আপনার ভক্তের বোঝা ভগবানে বয়, সোজা কথা। এটা যদি মেনে চলেন, তাহলে বৃষ রাশি নভেম্বর মাসের 1 থেকে 15 কেন, প্রতি বছরের প্রতিটা মাসই অনেকটাই আপনারাই নিজেরাই ভালোভাবে কাটাতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন বৃষ রাশির নভেম্বর মাস 1 তারিখ থেকে 15 তারিখ কেমন যেতে চলেছে, 16 তারিখ থেকে 30 তারিখ অবধি কেমন যেতে চলেছে জানতে এখনই আমাদের ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আপনার কোনো প্রিয় মানুষের যদি বৃষ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের মতামত এবং কমেন্ট, এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।